আসলে সে অন্য শহরে ব্যবসা করত। আমি যে শহরে থাকতাম সে এখানে এসেছে একটা কাজে। 2 মাস পর সে তার শহরে চলে যাবে, তার ব্যবসার কাজে এসেছিল। সে একা মানুষ, আমার পাশে 2 মাসের জন্য বাসা নিল আর আমাকে বলল প্রতি মাসে বাংলার 5,000 টাকা দিবে, তারে যেন 2টা ভাত খাওয়ায়। আমিও রাজি হলাম, কারণ আমি যখন নতুন নতুন প্রবাসে এসেছিলাম সে আমাকে অনেক সাহায্য করেছিল সব দিক দিয়ে। তারপর সে ব্যবসার কাজে অন্য শহরে চলে যায়, সেটা প্রায় 8 বছর আগের কথা। আমি বউকে বললাম, সেও রাজি হলো, কারণ হচ্ছে আমাদের একজনের খাবার এমনিতেও বেঁচে যেত। যাই হোক, সে 2 বেলা খেয়ে চলে যেত। বড় ভাইটার আর্থিক অবস্থা আমার চেয়েও অনেক ভালো ছিল। সে বাংলার 5,000 টাকা দিলেও দেখা যেত অনেক বাজার করে আনতো আমাদের ঘরে। এটা ওটা আমার বউকে কিনে দিত। আমার বউ তাকে ভাই বলতো। আমি আর তার থেকে পরের মাসে 5,000 টাকা নেই না। সে 2 মাস থেকে চলে যায়। এদিকে বউকে 2 বছর আমার কাছে রেখে পাঠিয়ে দিই ওই ভাইটার সাথে, কারণ ওই ভাইটাও দেশে যাচ্ছে ছুটিতে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আমার বাবা আর তার বাবা আমার বউকে রিসিভ করবে। শুধু প্লেন জার্নিটা একা দিতে চাইছিলাম না, তাই ভাইটার সাথে দিলাম। আমি 1 বছর পর যাব দেশে। বলে রাখি, ভাইটার বাড়ি ঢাকাতে ছিল, বিমান ঢাকা হয়ে চিটাগংয়ে নামবে। বউ চলে যাওয়ার পর বউকে অনেক মিস করতাম, ঘরে ঢুকতে পারতাম না। দিন দিন যেন তার প্রতি আমার ভালোবাসা বাড়তেছিল। 1 বছর পর দেশে গেলাম, সাথে 5 ভরি গহনা নিলাম। যাওয়ার পর 3 মাস থাকলাম। আল্লাহর রহমতে বউ আমার এবার কনসিভ করলো। কি যে খুশি লেগেছে বলার মতো না। আমি একটা গরু কিনে বিরিয়ানি পাকিয়ে ইয়াতিম সহ সবাইকে খাইয়েছি। দেশে 3 মাস থেকে চলে আসি, কারণ আমার বউয়ের ডেলিভারির সময় আমি আবার যাব এ আশাতে। আল্লাহর রহমতে দেখতে দেখতে ডেলিভারির সময় আসলো। আমার একটা মেয়ে হলো। আমি ছুটিতে যেতে পারছিলাম না, কিন্তু এরপর মেয়ের বয়স যখন 2 মাস, কোনো রকম ছুটি ম্যানেজ করে দেশে গেলাম। আমার খুশি আর ধরে না, কিন্তু বউ আমার প্রতি খুব উদাসীন মনে হয়। মেয়ে হওয়াতে তেমন খুশি না। মোবাইল লুকিয়ে রাখতো, আমার কাছে তেমন ঘেঁষতো না। বউকে অনেকবার খোলাখুলি জিজ্ঞেস করি, তখন আমাকে সে বলতো বাচ্চা হয়েছে তো তাই এমন। যাই হোক, 6টা মাস আমি থেকে আসলাম। রাতে বউ আমার সাথে থাকতে চাইতো না, বলতো বাচ্চার জন্য রুমের লাইট জ্বালিয়ে রেখেছি, আপনার ঘুম আসবে না, আপনি অন্য রুমে ঘুমান। সবকিছুতে বাচ্চার অজুহাত দেখাতো, বিষয়টা আমি নর্মালি নেই। 6টা মাস ছুটি কাটিয়ে আবার চলে আসি। এসেই কল দিলে বউ কল ধরতো না, আমাকে বিজি দেখাতো, নাম্বার বন্ধ থাকতো। তো আমি যখন অন্য কাউকে আমাদের বাড়িতে পাঠাতাম নাম্বার বন্ধ দেখলে, তখন তারা বলতো সে তো ফোনে নাকি তোমার সাথেই কথা বলছে। এভাবে 1টা বছর যাওয়ার পর তাকে বললাম, সমস্যা কি? তুমি 1টা বছর আমার সাথে ভালোভাবে কথা বলছো না, এড়িয়ে যাচ্ছ। তখন সে বলে, কেন বলবো, আমার মেয়ে হয়েছে, তুমি কি করেছো আমার জন্য? অনেক কথা বলে। তখন বউকে বলি, তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে বলো? তখন সে বলে, আমাকে ভালোবাসো তার প্রমাণ দাও। আমি তো তোমাকে ভালোবেসে মেয়ে উপহার দিলাম, তুমি দাও। আমি বললাম, বলো কি করতে হবে? আমাকে বললো, তোমার ব্যাংকে কত আছে? আমি বললাম 11 লাখ টাকা আছে। তখন সে বলল, 1 লাখ রেখে বাকি 10 লাখ আমার ব্যাংকে দিয়ে দাও। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমি 3 দিন পর 9 লাখ টাকা তার ব্যাংকে দিয়ে দিই। তখন থেকে সম্পর্ক আবার ভালো হতে শুরু করলো, নর্মালি আগের মতো। সে আমার কাছে আবদার করলো আসার সময় তার জন্য যেন গহনা নিয়ে আসি, তার নাকি আমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমি বললাম, ঠিক আছে, আর 9টা মাস অপেক্ষা করো। এভাবে 9টা মাস যাওয়ার পর আমি আবার 2 বছর পর দেশে যাই, তার জন্য 3 ভরি গহনা নিয়ে। নর্মালি ভালো আচরণ আমার সাথে, আমাকে আদর মহব্বত করতে কমতি রাখে নাই। 7 দিন পর এক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বউ নাই। মেয়ে আমার কান্না করতেছে। বউকে খুঁজি, বউ সারা বাড়িতে নাই, বাথরুমে নাই। মনে করেছি পাশে কোথাও গেছে, কিন্তু 2 ঘন্টা পার হলো, বউ আমার নাই। তার বাপের বাড়িতে কল দিলাম, বললো বউ নাকি যায়নি। এভাবে একটা দিন গেল, বউকে পেলাম না। আলমারি খুললাম, দেখলাম টাকা পয়সা গহনা কিচ্ছু নাই, একদম ফাঁকা, কিছু নাই। কি এক অবস্থা! তাহলে কোথায় সব? তখন বউয়ের মোবাইল আমার বালিশের নিচে পাই। তখন মোবাইল দেখে অবাক, আমার ওই ভাইটার নাম্বার সব, ইমুতে তাদের চ্যাট, আমার টাকা পয়সা গহনা সব নিয়ে উধাও আমার বউ। বিদেশে যখন ছিল আমার বউ, তখন ওই ভাইটা আমি বাসায় না থাকলে খেতে আসতো। আমার বউ তার থেকে অনেক টাকা নিয়েছে, এমনকি আমি বাসায় না থাকা অবস্থায় তাদের দৈহিক মিলনও হতো। আমি আমার বউকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সে এটা করবে বুঝতে পারি নাই। ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজে জুতা খাই। আমি যে টিকিট কেটে আবার বিদেশে যাব, সে টাকা পর্যন্ত আমার বউ রাখে নাই। ঘরের সব টাকা পয়সা গহনা দামি কিছু জিনিস নিয়ে উধাও। আমি আমার বোনকে কল করি, কল করে কান্না করে দেই। আমার বড় আপা বাবাকে নিয়ে সেদিন রাতে গাড়িতে উঠে আমার কাছে চলে আসে। আমার মেয়েটা মা মা বলে কান্না করছিল। আমি ভাইটার নাম্বারে কল দেই, কিন্তু নাম্বার অফ। আমি তার পরিচিত যত জনদের চিনি সবাইকে ঘটনা বলি, কিন্তু তারাও সে ভাইটার খোঁজ পায় না। আমার শ্বশুর শাশুড়ি আসে, তারাও বেকুব বনে যায়। আমার শাশুড়ি তো আমার পায়ে ধরে মাফ চাইতে লাগলো। আমার আপা আমাকে এসে অনেক বকাবকি শুরু করলো। সে বলল, মানা করছিলাম না, বউরা তো মাথায় তুলিস না। আচ্ছা যাই হোক, যা যাওয়ার তা গেছে, মাথা থেকে ঝেড়ে ফেল। আচ্ছা বললেই কি মাথা থেকে ঝেড়ে ফেলা যায়? আমার ভালোবাসায় আমি একটুও ফাঁক রাখিনি। আমি তাকে আমার দুনিয়া ভাবতাম, এটাও চিন্তা করতাম আখিরাতে একসাথে থাকবো। কিন্তু সে আমার বুকে লাথি মারলো। আমি রাতে ঘুমালেও কান্না করতাম। আমি তাকে তখনও ভুলতে পারি নাই। সে যদি এসে আমার কাছে মাফ চায়, আমি তাকে মাফ করে দিব। আমার বউকে অনেক খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। থানায় জিডি করেছি, উধাও হয়ে যাওয়ার মামলা করেছি, কিন্তু কোনো লাভ হলো না, কোনো হদিস পেলাম না। আচ্ছা, কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে তাকে কি আর খুঁজে পাওয়া যায়? দেশে থাকা অবস্থায় সম্পূর্ণ খরচ আমার ছোট ভাই দিয়েছে। সে আমাকে সাহস দিল, বলল কিছু হবে না, আমরা আছি।
আমি পারিবারিকভাবে যদি মানসিক সাহস আর শান্তিটা না পেতাম আমি তখনই মরে যেতাম। 4 মাস দেশে থাকার পর মেয়েকে আপার কাছে রেখে আমি আবার প্রবাসে চলে আসি। প্রবাসে আসার পর ওই ভাইরা যে শহরে থাকতো সেই শহরে গিয়ে ওনার খোঁজ করি, কিন্তু সবাই বললো উনি দেশে গেছেন। প্রবাসে থাকা অবস্থায় ও অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এভাবে 3টা বছর কাটিয়ে দিলাম। ইদানিং আমার মেয়েটা বলে, বাবা আসবে না তুমি? আমার মেয়েটার কোনো খরচ আমার বোন নিত না, দিতে চাইলেও নিত না। আমার ছোট ভাই পাঠাতো, বাপে টুকিটাকি দিত আর বোনে তো দিতই। 3 বছর পর আপা চাপ দিতে লাগলো দেশে আসার জন্য। মেয়েটাও কান্নাকাটি করতো। 3 বছর পর আমি আবার দেশে আসি। দেশে আসার পর দেখলাম মেয়ে আমার অনেক বড় হয়ে গিয়েছে। আমি মেয়ের জন্য আর আপার বাচ্চাদের জন্য টুকিটাকি জিনিস নিয়েছি। এছাড়া আর একটা জিনিসও নিয়ে যায়নি। দেশে যাওয়ার 7 দিন পর আপার বাবা আমাকে ধরলো আবার বিয়ে দিবে। তারা মেয়ে সহ সব রেডি করে রেখেছে। আমি কোনোভাবেই রাজি না। তখন বাবা আমার দিন রাত কান্নাকাটি করতো, আপাও করতো। এসব সহ্য করতে না পেরে রাজি হলাম, কিন্তু বললাম আমি কিছু খরচ করতে পারবো না। আপা বলল, তুই শুধু কবুল বলবি, সব আমরা করব। আপা মেয়ে ঠিক করলো। খুব গরিবের মেয়ে। আপা আর বাবা মিলে মেয়েরে 1 ভরি গহনা দিল আর টুকিটাকি বিয়ের সাজনি দিল। আমি একটা টাকা পয়সাও খরচ করিনি আমার দ্বিতীয় বিয়েতে। আমাদের বিয়ে হলো। মেয়ের নাম জান্নাত। খুব গরিবের মেয়ে, মেয়েটার বাবারই। মেয়েরা 2 বোন 1 ভাই। মেয়ে সবার বড়। বয়স মেয়ের 18 এমন হবে। তার ছোট ভাইয়ের বয়স 5 বছর আর ছোট বোনটার 9 বছর। মেয়ের সাথে আমার বাসর দেওয়া হলো। এবার বাসরে কোনো ফুল রাখিনি। আমার মেয়েটা আপার সাথে ঘুমালো সেদিন। জান্নাতের চেহারা দেখে আমি জান্নাতকে 100 টাকার একটা নোট দিলাম। সে আমাকে বলল, জায়নামাজটা কোথায়, একটু নামাজ পড়তাম। আমি সেদিন আর নামাজ পড়লাম না। তাকে জায়নামাজটা দিয়ে আমি শুয়ে পড়লাম। তারপর এক ঘুমে রাত শেষ আমার। সকালবেলা উঠে নাস্তা খেয়ে আমার মেয়েকে নিয়ে বসে রইলাম। সত্যি বলতে আমার প্রথম বিয়ের মতো আর এখন ফিলিংস